আজকে হচ্ছে গিয়ে 9 তারিখ, মানে 9 এপ্রিল। আজকে খুব তাড়াতাড়ি উঠিনি, মানে মিডিয়াম তাড়াতাড়িতে উঠে পড়েছি, কারণ 9টার সময় উঠে পড়েছি। এই কদিন খুব তাড়াতাড়ি হেক্ট্রিক একদম একটা শিডিউলের মধ্যে দিয়ে গেছি। তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, বাড়ির তুলনায় তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ হচ্ছে কি আজকে আমাদের চলে যাওয়ার পালা। তো ওইখানটায় মানে আজকে ট্রেন ধরতে হবে কাটরাতে, যেহেতু আমরা আছি এখনও হোটেলে রয়েছি, হোটেলটা ছেড়ে দিতে হবে এই 12টার সময় অ্যাপ্রক্স। তো ছেড়ে দিতে হবে, এখান থেকে ট্রেনে উঠবো। মনটা কেমন একটু লাগছে, যাই হোক অনেক দিন এখানটায় কাটালাম, ভালোই লাগলো বেশ টুকটা। তো আজকে চলে যাওয়ার পালা, তো ট্রেনে উঠবো। জানি না কখন কী করবো না করবো, তো দেখে নেবো। এই যে সকালবেলায় উঠে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখালাম, এই যে এসি, এই যে জানালা, এই যে রুমের বাথরুমের দরজা, আর ওই যে ওপরে রয়েছে ফ্যান। তারপর শুরু হলো আমার আর বোনের বিছানার ওপর অলিম্পিকের প্র্যাকটিস। আমি আর বোন বিছানার উপরে এমন লাফ দিচ্ছি যেন বিছানার নিচে রয়েছে ট্র্যাম্পলিন। একবার লাফ, আরেকবার লাফ, আবার লাফ। দেন বোন বলছে এটাকে কিনে নিয়ে যাওয়া হবে। তারপর সব ঝাপাঝাপি শেষ। তারপর ব্যাগ গুছিয়ে চলে এলাম হোটেলের ওয়েটিং কাউন্টারে। সেখানে সবাই এমনভাবে চুপচাপ বসেছিল, আমি তো ভাবলাম কেউ না কেউ ভাইভা দিতে চলে এসেছে নাকি, আবার ভাবলাম কেউ আবার রেজাল্টও নিয়ে বসে আছে নাকি, এমন সব চুপচাপ। তারপর ব্যাগপত্র নিয়ে চলে এসেছিলাম স্টেশনের দিকে। দেন দৌড়ে দৌড়ে আসলে ট্রেন ধরতে হয়েছিল, আর বোন ওদিক থেকে বলছিল এত ভারী ভারী ব্যাগ কার। তারপর ওর দিকে হালকা লুক দিয়ে বললাম তোমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো বাদ দাও, তাহলেই হালকা হয়ে যাবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে ট্রেনে উঠে পড়েছি। আমি আর আজকে নামবো না ট্রেন থেকে, ঠিক আছে, মানে বাড়ি যাওয়ার পথে যেহেতু, তো ট্রেনে উঠে পড়েছি। আমি আর ভয়ে নামছি না, কারণ আগের দিন যা ঘটনা ঘটেছিল। এখানে আমি কোন ঘটনার কথা বলছি তোমরা কেউ জানলে আমাকে কমেন্টে জানিও তো। এই যে আমাদের এই ট্রেনটা দেখাচ্ছি আমি, এই ঠিক এরকম এইরকম টাইপের। চলো যাওয়া যাক বাড়ির পথে। আর কি করবো এখানে, ভালোই মজা হলো, এবার বাড়ি যাওয়ার পথে। টানা 2 দিন ট্রেনে থাকতে হবে, মানে একদিন বলতে কি আজকে ফার্স্ট দিন হলো। আর আজকে এটা হচ্ছে জম্মু থেকে উঠেছি আমরা। এটা যাবে হচ্ছে দিল্লি পর্যন্ত, যেমনভাবে এসেছিলাম আর কি। তারপরে আবার ওখান থেকে আজকের দিনে এই যে আমার আমি এই ডবলটাতেই শুয়েছি, আর এই যে এখন সব পেছনে পর্যন্ত 3টে থাকবো, সবাই শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি। তো সকাল 3টের সময় উঠতে হবে, তো আবার ওখান থেকে ট্রেন ধরতে হবে। তো চলো, গুড নাইট। তো এখন হচ্ছে কি আমরা এখন কটা বাজে, এখন বাজে 6:15, ঠিক আছে। আমরা নেমেছি এখানটায় 5টা কি বলছি 4টার সময়, বল 4:45টার দিকে নেমেছি আমরা, মানে ট্রেনটা আগেই ঢুকিয়ে দিয়েছে। তো এতক্ষণ শুয়েছিলাম একটু, মানে শরীরটা ভালো লাগছিল না বলে, শরীরটা ভালো না আসলে অনেকদিন, মানে কালকে থেকে শুয়েছিলাম। এখন উঠলাম, চাটা খেলাম একটু, মানে 6:15 বাজে। এরপর এখান থেকে ট্রেন কটায়, এরপর এখান থেকে ট্রেন হচ্ছে 7:55, না এরপর এখান থেকে 7:55 মানে দিল্লিতে নামলাম, যেহেতু দিল্লি থেকে 7:55 ট্রেন আসবে কখন জানি না, বাট শরীরটা খুবই খারাপ লাগছে। তো বাড়ি যাওয়ার পথে যেহেতু সব এনার্জি একদম লস হয়ে গেছে, তো চলো আবার ট্রেনে। ঘুম ঘুম চোখ নিয়ে সকালবেলা ট্রেনে উঠেই দেখলাম যে কলকাতায় চলে এসেছি। তো ট্রেন থেকে এবার নামতেই হবে। দেন তারপর ট্যাক্সিতে উঠে ওখানে শুরু হলো আর একটা সিন, ঠিক আছে। এবার হচ্ছে ওখানকার কলকাতা সিন। এবার একেতে তো গরম প্রচণ্ড, শীতকালের থেকে চলে এসেছি গরমের রাস্তায়, তো ওটা আর একটা জার্নি। তো এই ছিল সেদিনকের ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, করলে কিন্তু আমি আবার বিছানায় লাফালাফি করবো।